السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، তো আজকের মুখতাসারুল কোরআন কোর্সের আজকের চতুর্থতম ক্লাস। তো আজকের চতুর্থতম ক্লাসের আলোচ্য বিষয়টা থাকবে হচ্ছে সূরাতুল আলে ইমরান। এবং দ্বিতীয় নম্বর যে কাজটি থাকবে সেটা হচ্ছে আপনার আলোচ্য বিষয়টা থাকবে হচ্ছে সূরাতুন নিসা। এই দুটো বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন আসি প্রথম আলোচ্য বিষয়টা হচ্ছে কি, সূরা আলে ইমরান। এটা একটি মাদানী সূরা, আর এটার আয়াত সংখ্যা হচ্ছে 200টি। তো আপনার মাদানী সূরা বলতে কিরকম সূরাকে বোঝায়? যে সূরাগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থাকাকালীন অবস্থায় নাজিল হয়েছিল, এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়ে থাকে। এখন আসি যে আপনার এই সূরাগুলোর নাম আসি। এই আলে ইমরান শব্দের অর্থ আলুন, অর্থ হচ্ছে, আমার বয়স কি শোনা যাচ্ছে না? একজন বলতেছেন শুনতে পাচ্ছেন না, বলতেছেন। বাকিরা কি শুনতে পাচ্ছেন? জি জি, ওস্তাদ, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আসি যে আলুন শব্দের অর্থ হচ্ছে পরিবার। আলুন অর্থ পরিবার, আবার আহালুন অর্থ পরিবার। ঠিক আছে। তো এখানে ইমরান, এটা হচ্ছে ইমরানের পরিবার, ইমরানের পরিবার। দ্বিতীয় নম্বরে আজ-জাহার। আজ-জাহার শব্দের অর্থ হচ্ছে আপনার উজ্জ্বল, আলোকিত করা, উজ্জ্বলতা প্রদর্শন করা। এখন আপনার হচ্ছে উজ্জ্বল কেন হয়, এটা কেন বলা হয়েছিল? যে আমরা গত সূরাতুল বাকারার মধ্যে হাদিসটা পড়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহারাওয়াইনি বলেছেন। জাহারাওয়াইনি মানে হচ্ছে দুটি উজ্জ্বল সূরা তেলাওয়াত করার জন্য অর্ডার করেছিলেন। আমরা গত দ্বিতীয়তম ক্লাসে পড়েছিলাম। তো এখানে এই দুইটা সূরার কথা বলেছিলেন। একটা হলো সূরাতুল বাকারা, আর একটা হচ্ছে সূরাতুল আলে ইমরান। আচ্ছা, এবার আসি এই নামগুলো কেন আনা হয়েছে। আল ইমরান, ইমরানের পরিবার। তো মূলত হচ্ছে সূরা আলে ইমরানে এই পরিবার সম্পর্কে আলোচনা এসেছেন, ইমরানের পরিবার সম্পর্কে আলোচনা এসেছেন। এবং এই ইমরানের পরিবারটি মূলত তারা হকের উপর অটল ছিলেন, হকের উপর তাদের অবিচলতা এবং তাদের ইসলাহ, সংশোধন, এবং তাদের তাদের পরিশুদ্ধতা এবং তাদের দ্বীন খেদমতের একটি উজ্জ্বল এই আদর্শ হিসেবে, নিদর্শন হিসেবে এই কি হয়েছিল, আপনার ভূমিকা রেখেছিল ইমরানের পরিবার। ইমরানের পরিবার বলতে কি, মারিয়াম আলাইহিস ইসলাম, তারপর মারিয়াম ইসলামের পরে কে আসলো? ঈসা আলাইহিস ইসলাম। এই যে এদের পরিবারটাই মূলত এখানে, মারিয়াম আলাইহিস ইসলামের মা একটা মানত করেছিলেন। সে মানতটা তিনি কি করেছিলেন? আহ আল্লাহর জন্য একনিষ্ঠভাবে তিনি মানত করেছিলেন যে যিনি ইমরানের স্ত্রী, ওনার সম্ভবত নাম হান্না বিনতে ফাকুর, হান্না বিনতে ফাকুর। তো উনি মানত করেছিলেন যে ওনার গর্ভের মধ্যে যদি কি হয়, ছেলে সন্তান হয়, তাহলে উনি কি দিয়ে দিবেন, আপনার আল্লাহর ঘরের জন্য খেদমতে দিয়ে দিবেন। কিন্তু ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুর, তিনি কি করলেন? মেয়ে সন্তান কি হলো, এই আপনার প্রসব করলেন। এখন তিনি তো কি করলেন, যে সন্তান হলে এটা করবেন, কিন্তু এখানে হয়েছে মেয়ে সন্তান, মেয়ে সন্তান হয়েছে। তখন উনি ওনার কথা মতো উনি ঠিক খেদমতে দিয়ে দিয়েছেন। আবার এখানে ইমরান আর আপনার হচ্ছে ইমরানের পরিবার তো মারিয়াম আলাইহিস ইসলামের মধ্যে এখানে আবার ওনার খালুর কথা এসেছেন, জাকারিয়া আলাইহিস ইসলামের কথা এসেছেন। জাকারিয়া আলাইহিস ইসলাম আবার
কি বৃদ্ধ বয়সে ইয়াহইয়া আলাইহিস সালামকে কি করেছেন, জন্ম দিয়েছেন। আবার জাকারিয়া ইসলাম ছিলেন বৃদ্ধ, আর জাকারিয়া ইসলামের স্ত্রী ছিলেন ভন্দা, অর্থাৎ বাচ্চা হওয়ার চান্স ছিল না এরকম। এই অবস্থায় আল্লাহ তাআলা তার কুদরতিতে, তার মুজিজায়, আল্লাহ তাআলার পাওয়ারে, কুদরতি পাওয়ারে তিনি এই অবস্থায় ইয়াহইয়া আলাইহিস সালামকে কি করেছিলেন, দান করেছিলেন। অর্থাৎ এই সূরার মধ্যে আপনার ইমরানের পরিবার সংক্রান্ত নিয়ে, তাদের যে হকের উপর আল্লাহর যে আল্লাহর সাথে যেটা তাদের যে হক কি ছিল, সত্যতা, এবং যে আল্লাহর যে দ্বীনি বিধান এবং আল্লাহর সাথে তাদের যে ওয়াদা, এগুলো সব কিছু মেনটেন করেছেন। আর এটা হচ্ছে দ্বীনের জন্য একটা উজ্জ্বল আদর্শ হিসেবে, নিদর্শন হিসেবে উপস্থাপিত হয়েছে। এই জন্য এই সূরাকে আলে ইমরান বলা হয়ে থাকে। এরপর হচ্ছে আজ জাহারা। জাহারা অর্থ হচ্ছে উজ্জ্বল, আলোকিত হওয়া, উজ্জ্বলতা প্রদর্শন করা। তো এই সূরার মধ্যে মহান আল্লাহ তাআলার যে পথ রয়েছে, যে আদর্শ রয়েছে, সেই আদর্শগুলো তার প্রতীকদের জন্য উজ্জ্বল আলোকবর্তিকা স্বরূপ কি করেছেন, এখানে বর্ণনা করে দিয়েছেন। অর্থাৎ এই সূরা আলে ইমরানটা যদি পড়ে, তাহলে তার যে আল্লাহর বান্দারা পড়লে, আমল করলে, এখানে আল্লাহর যে পথ রয়েছে সে পথগুলো খুঁজে পাবে। হ্যাঁ, দিনে দিনের আলোর নিয়ে তারা স্পষ্ট খুঁজে পাবে। আর যদি না খুঁজে তাহলে অন্ধকার হবে, রাতে নিয়ে অন্ধকার হয়ে যাবে, এরকম আর কি। এই জন্য এই সূরাকে সূরাতুজ জাহারা বলা হয়ে থাকে। এবার আসি আলে ইমরানের গুরুত্ব ও ফজিলত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসমুল্লাহিল আযমু ফি হাতাইনিল আয়াতাইনি ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানির রাহিম। وفاتحة سورة آل عمران، ألف لام ميم، الله لا إله إلا هو الحي القيوم। দেখেন এখানে বলা হচ্ছে ইসমুল্লাহিল আযম, আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নাম। ইসমুল্লাহিল আযম, আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নাম হলো ফি হাতাইনিল আয়াতাইনি, এই দুটি আয়াতের মাঝে রয়েছেন। আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নাম অর্থাৎ ইসমে আজম। ইসমে আজম, ইসমে আজম মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ নাম। ইসমে অর্থাৎ নাম, আর আজম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ। এই ইসমে আজম এটা হচ্ছে কি, হাদিসের মধ্যে এসেছেন যে আল্লাহ তাআলার একটি ইসমে আজম রয়েছেন। আর এই ইসমা আজম দিয়ে যদি দোয়া করলে, সে দোয়াটা কি হয়ে থাকেন, কবুল করে থাকেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই দুই আয়াতের মাঝে কিন্তু ইসমা আজম রয়েছেন। সেই দুই আয়াত কি, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, ওয়া ইলাহুকুম, আর তোমাদের ইলাহ, তোমাদের উপাস্য, ইলাহুন ওয়াহিদ, এক ইলাহ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আর তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, হুয়ার রহমানুর রহিম, তিনি পরম দয়ালু, পরম করুণাময়, পরম দয়ালু। সূরা বাকারার 100 কত, 63 নম্বর আয়াত। তারপর বলতেছে ওয়াফাতিহাতি সূরাতি আলে ইমরান। ওয়াফাতিহা, এখানে ফাতিহা শব্দ অর্থ সূচনা, শুরু। আর সূরাতে আলে ইমরান, এবং আলে ইমরানের শুরুতে সেটা কি, আলিফ লাম মিম, এটার অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আর আল্লাহকে, আল্লাহর এখানে তিনটা পরিচয় দিয়েছেন। কয়টা পরিচয় দিয়েছেন, তিনটা। একটা হলো কি, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত কোনো ইলাহা নাই, কোনো উপাস্য নাই, তিনি ব্যতীত কোনো জীবনদাতা, বিধানদাতা নাই। এটা একটা পরিচয় আল্লাহকে, তিনি ব্যতীত কোনো ইলাহা নাই, উপাস্য নয়, মাবুদ নাই, এটা একটা পরিচয়। দ্বিতীয় নম্বর পরিচয় কি, আল হাইয়্যু, তিনি হলো চিরঞ্জীব। আল হাইয়্যু, তিনি হলো চিরঞ্জীব। 3 নম্বর পরিচয় কি দিয়েছেন, আল কাইয়্যুম, তিনি হলো চিরস্থায়ী। তিনি হলো কি, চিরস্থায়ী। এরপর হচ্ছে আসি সূরাতুল সূরাতুল বাকারার ফজিলত বর্ণনা করতে, যেমন আমরা একটা হাদিস পড়েছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুটি উজ্জ্বল সূরা জাহারাওয়ান পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, ঠিক ওই এখানে আলে ইমরানের কথা বলেছে। সে ফজিলত এখানে কি এ, আমাদেরকে কাউন্ট করতে হবে আর কি, ইনশাআল্লাহ। এরপর হচ্ছে সূরাতুল আলে ইমরানের শেষ যে 10টি আয়াত রয়েছে, সেই 10টি আয়াতের ফজিলত। একদিন হযরত সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিলাল রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে তো আমরা জানি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন বলেন তো? ইসলামে প্রথম উনি না আজান দিয়েছিলেন মুয়াজ্জিন, মুয়াজ্জিজ, এবং একজন হাবশী ক্রীতদাস। কে তাদের আসছিলেন? আর কি আছে বলেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আর কি জানেন? যে যেটা জানেন সেটা শেয়ার করেন। ধরেন মনে করেন উনি আম জান্নাতি। জান্নাতি। তারপর আবু নবীজির বকর প্রিয় সিদ্দিক। সাহাবী। হ্যাঁ, সাহাবী। তারপর আরেকটা চমৎকার ঘটনা আছে, সেটা বলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে একটা চমৎকার ঘটনা আছে না? কি সেটা বলেন তো? বিলাল রাদিয়াল্লাহু তাআলার জিহ্বায় একটু সমস্যা। মেরাজে। বিলাল হুম। মেরাজে বিলাল রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ পেয়েছিল, হ্যাঁ এটা একটা। আরেকটা যেটা সবচেয়ে বেশি চমৎকার ঘটনা, যেটা হচ্ছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু তোতলামিতেন, মানে তোতলা বা কথা বলতেন, অর্থাৎ জিহ্বার মধ্যে একটু সমস্যা ছিল, আলে জিহ্বার মধ্যে একটু সমস্যা ছিল, যার কারণে তিনি আশহাদু আল্লাহ এটা ভালো করে বলতে পারতেন না। মানে জিহ্বার সমস্যা কেন আসতো না, আস হয়ে যেত। বুঝতে পারছেন? তো যার কারণে এই আপনার তৎকালীন সময়ের যে সাহাবীরা বিলাল রাদিয়াল্লাহু তাআলার কি প্রতি নারাজ ছিলেন। নারাজের কারণে তারা ওই কি করলেন, যে একদিন বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ফজরের আজান দিতে নিষেধ করেন, এবং তাদের মধ্যে থেকে একজন আজান দিলেন, ফজরের আজান। কিন্তু দেখা যায় ফজরের কি হচ্ছে না, সময় হচ্ছে না, আজানও হয়েছে কিন্তু ফজরের কোনো কি হয় নাই, সুবহ সাদিক হচ্ছে না, বা ফজরের যে সময়টা আছে, নামাজের যে সময়টা আছে, সেই সময়টা হচ্ছে না আজান দেওয়ার সাথে সাথে। সুবহান। কিন্তু এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি ব্যাপার, কি ঘটনা, আজান হয়ে গেল কিন্তু ফজরের সময় হয় না, সালাতের সময় হয় নাই, কেন হয় নাই? তখন ঘটনা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আজকে আজান কে দিয়েছে? আরে আজকে আজান দিয়েছেন অমুক দিয়েছেন। ও, তাহলে তো এই সমস্যাটা মেন, সমস্যাটা তো এখানেই। আরে তখন আল্লাহ রসুল আসলাম এই ঘটনাটা বুঝতে পারার পর আপনার বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে আজান দেওয়ার জন্য নির্দেশ দিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন, সাথে সাথে অন্ধকার থেকে আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই যে বিলালের একটা, ও তা হাবশী গোলাম ছিল, অনেক নির্যাতিত সাহাবী ছিলেন, এবং তার এটা তো অনেক করুণ কাহিনী বিলাল রাদিয়াল্লাহু তাআলার, যে তাকে পাথরের মধ্যে আপনার ফেরাক গেঁথে, পাথর উপরে পাথর দিয়ে আরো কত ওঠের পিছনে কত গিয়া করলেন, কিন্তু তাকে কিন্তু হার মানাতে পারে নাই। হ্যাঁ, মুশরিকরা। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হ্যাঁ, বিলালের কণ্ঠ তোমাদের কি হয় নাই, পছন্দ হয় নাই, কিন্তু আমার আল্লাহ তাআলার কি হয়েছে, পছন্দ হয়েছে। বিলাল আজকে আজান দেয়নি, আল্লাহ তাআলা ফজরের কি করেননি, ওয়াক্তটা কি করেন নাই, আলোকিত করেন নাই, ওয়াক্তটা শুরু করেননি। বিলাল যখন আজান দিয়েছেন, তখন এর সাথে সাথে ফজরের সময় শুরু হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, তো এই আর কি। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজরের সালাতের জন্য ডাকতে এসেছিলেন। তখন বিলাল রাদিয়াল্লাহু এসে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন কান্না করতেছেন? আল্লাহ তাআলা তো আপনাকে তো আপনার পূর্ব যত গুনাহ আছে, আগে পরে যত গুনাহ আছে সব গুনাহ তো মাফ করে দিয়েছেন, তারপরে কেন কান্নাকাটি করতেছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে বিলাল, আল্লাহ তো আমাকে ক্ষমা করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহর কি শুকর গুজার করব না আমি? আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব না? কৃতজ্ঞতার বান্দা যে আছে সে বান্দার অন্তর্ভুক্ত হব না আমি? আর আজ রাতে হচ্ছে আমার উপর এই 10টি আয়াত নাজিল হয়েছে। কোন 10টি আয়াত? সূরা আলে ইমরানের 10টি আয়াত কি করেছেন, আমার উপর নাজিল হয়েছে। তখন এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বললেন, ওয়াইলুন লিমান করাহা ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা। ওয়াইলুন, আমরা কথা কথা একটু এই রাগ করলে বলি না, মা বাবারা আসলে সন্তানরা এরকম করে একটু না, ওয়াইল দুজক, ওয়াইল দুজক। ওয়াইল মানে হচ্ছে ধ্বংস হও। ওয়াইল মানে কি? ধ্বংস হও।
লিমান করাহা, যে ব্যক্তি কি করে না, যে ব্যক্তি আয়াতগুলো পড়ে। ওয়াইলুন ধ্বংস, লিবাদ তার জন্য ধ্বংস, করাহা যে ব্যক্তি 10টি আয়াত পড়ে। ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা, অতঃপর সে 10টি আয়াত সম্পর্কে ফিকির করে না। আয়াত ঠিকই পড়ে কিন্তু ফিকির করে না, চিন্তা করে না, গবেষণা করে না। তার জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার জন্য ধ্বংস ছাড়া আর কিছু নাই। তাহলে দেখেন সূরা আলে ইমরানের শেষ 10 আয়াতের ফজিলত। তাহলে এখানে শুধুমাত্র পড়লে হবে না, কোরআনটা আসলে পড়লে হবে না, তাফাক্কুর করতে হবে, রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে। আমাকে এখানে কি মেসেজ দিয়েছেন, আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছেন, সেখান থেকে আমার শিক্ষণীয়টা কি। আল্লাহ তাআলা যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছিলেন, তালুত, জালুত, হারুত, মারুত, বনি ইসরায়েলের ঘটনা বর্ণনা করেছেন, নবীদের ঘটনা বর্ণনা করেছেন, এবং বিভিন্ন যে ঘটনা বর্ণনা করেছেন, এবং বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন, আদেশ নিষেধ, বিভিন্ন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তো কেন, ব্যবসার মধ্যে কি আছে, এমন কি আছে যে যেটাকে হালাল করতে হয়েছে আল্লাহ তাআলা? আর সুদের মধ্যে এমন কি জিনিস আছে যে যার কারণে সুদটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন? আল্লাহ তাআলা বিবাহকে হালাল করেছেন, বিবাহের মধ্যে এমন কি আছে যেটা হালাল হয়েছে? আর জিনাকে হারাম কেন করেছেন, শাস্তির বিধান কেন করেছেন, এর ভিতরে কি আছে? এখানে আল্লাহ তাআলা এগুলো সব আয়াত কি করেছেন, নাজিল করে দিয়েছেন। কিন্তু এর ভিতরে যে তাফাক্কুর, রিসার্চ, এটা কি, মূল রহস্যটা কি, মূল রহস্যটা আমাদের উদ্ঘাটন করতে হবে। এটার জন্য আমাদেরকে রিসার্চ করতে হবে। এই যে যেমন আমরা আজকে রিসার্চ করে করে, যেমন ডাক্তাররা যারা আছে, যারা ডাক্তারি করে, তারা যে একজন জলজ্যান্ত মানুষকে কেটে ফেলতেছে না, ছুরি দিয়ে, অস্ত্র দিয়ে, একটা জলজ্যান্ত মানুষটাকে তারা কি করে ফেলতেছে, কেটে ফেলতেছে 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য। আবার সে জলজ্যান্ত মানুষ আবার কি হয়ে গেল, ভালো হয়ে যাচ্ছে, আবার কথা বলতেছে, অজ্ঞান থেকে জ্ঞান ফিরে আসলো। তো এগুলো কি এমনি এমনিতে সম্ভব? এগুলো তো এমনিতে সম্ভব হয় নাই, এগুলো তো সব রিসার্চ করার মাধ্যমে, তাই না? তারপর মনে করেন যে বুর্জ খলিফা 150 তলা একটা বিল্ডিং, একটা বিল্ডিং 50 তলা, এটা এগুলো তো এমনিতে এমনিতে হয় নাই। আল্লাহর জন্য এই যে একটা অল্প জায়গার মধ্যে 150 তলা বিল্ডিং কিভাবে দাঁড় করা হয়েছে, সম্ভব কিভাবে হয়েছে? তো এগুলো তো এমনিতে এমনিতে হয় না, এগুলো অবশ্যই চিন্তা শক্তির মাধ্যমে, ইঞ্জিনিয়াররা, ডাক্তাররা, তারপর আলেমরা, এই যে এগুলো চিন্তা ফিকির করার মাধ্যমে এইসব আইডিয়া গুলো এসেছে। তো ঠিক তো ধরুন, এখানে শুধুমাত্র কোরআনটা আসলে পড়লে হবে না, কোরআনটাকে আমাদের কি করতে হবে, গবেষণা করতে হবে। গবেষণা করে এই বিধানের পিছনের কারণটা কি, এগুলো বলার কারণটা কি, কেন বলেছেন, কি কারণে বলেছেন, ইত্যাদি, এগুলো আমাদের কি করতে হবে। কি, কেন, কি, প্রশ্ন হচ্ছে কি, কেন, কিভাবে, এই প্রশ্নগুলো বারবার মাথার ভিতরে কি করতে হবে, সেট আপ করে নিতে হবে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপর হচ্ছে আহ বলতেছেন যে আপনার হচ্ছে এই হাদিস দ্বারা যেটা আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে কি, এই কোরআনের আয়াতগুলো অবশ্যই কি করতে হবে, ধীরে আস্তে ধীরে তেলাওয়াত করতে হবে। তাড়াহুড়া করে কি করা যাবে না, শেষ করা যাবে না। চিন্তা করতে গেলে তো অবশ্যই ধীরে ধীরে পড়তে হবে, কিন্তু তাড়াহুড়া তো করলে তো আর কি করা যাবে না, তাফাক্কুর করা যাবে না। আচ্ছা, এবার আসি সূরার শুরু থেকে শেষের সঙ্গে মিল। সূরার শুরুতে আল্লাহ তাআলা দ্বীন ইসলামের প্রতি, দ্বীনের উপর অবিচল থাকার জন্য, অটল থাকার জন্য, দৃঢ়তা থাকার জন্য আপনার আল্লাহ তাআলা প্রথম দিকে কি বলেছেন, ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। ربنا, হে আমাদের রব, লা তুজিক, বক্র করে দিবেন না, কঠিন করে দিবেন না, কুলুবানা, আমাদের অন্তরকে, আল্লাহ আমাদের অন্তরটাকে বক্র করে দিয়েন না। অর্থাৎ আপনি আমার অন্তরটাকে যেভাবে সেট আপ করে দিয়েছেন সেটার বিপরীত করবেন না। বাদা ইদ হাদাইতানা, আমাদেরকে আপনি তো হেদায়েত দিয়েছেন, সেই হেদায়েতের পর
আপনি আমাদেরকে যে হেদায়েতটা দিয়েছেন সেই হেদায়েতের পর আমাদের অন্তরটাকে আপনি বিপরীতমুখী করিয়েন না, বক্র করে দিয়েন না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, এবং আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে কি দান করেছেন? রাহমাত, দয়া, অনুগ্রহ দান করুন। ওয়াহাব লানা, আমাদেরকে দান করুন, মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে, রাহমা, অনুগ্রহ, দয়া, রহমত, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আর আপনি হলো সবচেয়ে বড় দাতা। আপনার দয়ার ভান্ডার থেকে কিন্তু শেষ হবার মতো নয়, আপনি অফুরন্ত দয়ার ভান্ডার। সুতরাং আপনার পক্ষ থেকে আমাদের জন্য রহমত প্রেরণ করুন, দান করুন। আবার শেষের মধ্যে দেখেন, শেষেও কিন্তু দ্বীনের উপর অবিচল থাকার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। যেমন يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون। এখানে আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য 4টি বিষয় মেসেজ দিয়েছেন। আল্লাহ তাআলা ঈমানদার যারা আছে সেই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, যদি সফল কাম হতে চাও তাহলে তোমাদেরকে 4টি কাজ করতে হবে। কয়টি কাজ করতে হবে? 4টি। 1 নম্বর হচ্ছে ইসবিরু, তোমরা সবর করো। 1 নম্বর কাজ কি? তোমরা সবর করো। ওয়াসাবিরু, ওয়াসাবিরু মানে হচ্ছে সবরের প্রতিযোগিতা করা, ধৈর্যশীলতার জন্য কি করা? প্রতিযোগিতা করা, 2 নম্বর কাজ। 3 নম্বর ওয়ারাবিতু, এবং লড়াই করার জন্য, জেহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা কি করো? ভয় করো। তাহলে এই 4টি কাজ যদি করা হয় তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। তাহলে এই আয়াত থেকেও আমরা বুঝতে পারি দ্বীনের উপর অবিচল থাকার এই আয়াতে নির্দেশ দিয়েছেন। তাহলে এই আয়াত থেকে আমরা যেটা জানতে পারি, বুঝতে পারি, একজন মুমিন বান্দার সফলতা চাবি কয়টি? কয়টি কাজ করতে হবে? একটু রেসপন্স করলে ভালো হয় আপনাদের, যাতে একটু আপনাদের আসলে মনোযোগ আছে কিনা। 4টি 4টি। কাজ। 4টি কাজ কি কি কাজ বলেন তো, কি কি আছে? সবর করা, সবরের প্রতিযোগিতা করা, হ্যাঁ, আর সর্বদা লড়াইয়ের জন্য প্রস্তুত থাকা, আল্লাহকে ভয় করা, সফল কাম হওয়া। এই 4টি কাজ করলে সফল কাম হওয়া যাবে। ঠিক আছে। জি, এটা হ্যাঁ, তাহলে তাহলে আমাদের কাজ কি? আপনার সবর করতে হবে, যে কোনো বিপদ আপদে, সুখ দুঃখ সব সময়, এনি টাইম সবর করতে হবে। সবরের জন্য প্রতিযোগিতা করতে হবে, এবং আল্লাহর যে বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সর্বদা জিহাদ করার জন্য প্রস্তুত থাকতে হবে। 4টি কাজ। আচ্ছা, এবার আসি, আরেকটা বিষয় আমরা পাই, সেটা হচ্ছে কি, যে দোয়া। এই দোয়াও কিন্তু আপনার দ্বীনের উপর অটল থাকার, দৃঢ় থাকার, ইস্তেকামাত থাকার অন্যতম একটি হাতিয়ার হিসেবে পাই। সেটা কি? সূরাতুল এই আপনার আলে ইমরান আমরা পাই, এই যে শুরুর দিকে যে যে আয়াতটি আসলো, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, তাই না? সেই আয়াতটা কি? রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া কুলুবানা। হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই যে এই আয়াতের, এটা হচ্ছে একটা দোয়া। এ- এই এই আয়াতটা কি একটি দোয়া? আচ্ছা, তো দোয়া করতে হবে, দোয়া ছাড়া কোনো বিকল্প, আর দোয়া মাখুল ইবাদা, দোয়া হচ্ছে কি ইবাদতের মগজ, ইবাদতের মূল। এখন আমি আরেকটা বিষয় বলি, দোয়াটা চাইলে আপনি হাত তুলে করতে পারেন, হাত না তুলেও করতে পারেন। তবে দোয়াটা সবচেয়ে কবুলযোগ্য দোয়া হয় কোথায় জানেন? সিজদার মধ্যে। কোথায়? সিজদার মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দোয়া কবুল করেন। এখন দোয়াটা যদি কেউ হাত তুলে দোয়া করে, এখানে মারামারি করবেন না, এই হাত তুলে দোয়া করা যাবে না।
আবার কেউ যদি হাত না তুলে দোয়া করে তাও মারামারি করা যাবে না। আল্লাহ তাআলা এখানে এখানে দোয়া করতে বলেছেন, আপনার যেভাবে খুশি সেভাবে দোয়া করবেন। যেভাবে খুশি হাত তুলে করেন না করেন, বা সিজদাতে গিয়ে করেন, বা রুকুতে গিয়ে করেন, যেভাবে ইচ্ছে সেভাবেই করেন। কিন্তু এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক করা যাবে না ইনশাল্লাহ। এরপর হচ্ছে এই সূরার মূল কেন্দ্রীয় বিষয়বস্তু কি? কেন্দ্রীয় বিষয়বস্তু কি? কেন্দ্রীয় মূল বিষয়বস্তু আছে আল্লাহর দ্বীনের উপর ইস্তেকামাত থাকা, অবিচলতা, ইস্তেকামাত, অটল থাকা। এরপর এই সূরার আলোচ্য বিষয়টা কি? এই সূরার আলোচ্য বিষয়টা মূলত দুই ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে বিভক্ত করা হয়েছে? দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে কি আপনার সূরা আলে ইমরানের প্রথম আয়াত থেকে 120 নম্বর আয়াত পর্যন্ত। আপনার এই আয়াতগুলো যে আমাদের সামনে যে স্পষ্ট করেছেন যে ইসলামের বাইরে, ইসলামের বহির্ভূত যত চিন্তা, যত ফিলোসফি, যত দর্শন দর্শন আছে, সবগুলোর মোকাবেলায় ইসলামের উপর কিভাবে কি করতে হবে, ইস্তেকামাত থাকতে হবে, সেটাই 1 থেকে 120 নম্বর আয়াতে কি হয়েছেন স্পষ্ট বর্ণনা এসেছেন। কি কি এসেছেন? ইসলামের বাইরে যত তাফাক্কুর, যত চিন্তা, যত ফিলোসফি, যত রিসার্চ যা আসুক না কেন, সেগুলোর এ, মোকাবিলায় কিভাবে দিন ইসলামের উপর অটল থাকতে হবে সেই বিষয়ে এখানে বর্ণনা এসেছেন। সেই বিষয়ে এখানে কি এসেছেন? বর্ণনা এসেছেন। আচ্ছা, এরপর আসি আপনার এখানে যে ঘটনাটা বর্ণিত হয়েছে সেটা হচ্ছে নাজরান। নাজরান এটা একটা ইয়ামানের একটি অঞ্চল। নাজরান এটা একটি ইয়ামানের একটি অঞ্চল। নাজরান নাজরানা হচ্ছে খ্রিস্টান প্রতিনিধি যারা ছিল, সেই প্রতিনিধির সঙ্গে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কি হয়েছিল, একটা আলোচনা হয়েছিল, এবং তাদের সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা কি হয়েছিল, আপনার বিতর্ক হয়েছিল। সেই বিতর্কগুলো এই সূরা আলে ইমরানের 1 থেকে 120 নম্বর আয়াতে কি এসেছেন, ফুটে এসেছেন, স্পষ্ট হয়েছে। তো এই নাজরান এটা কোথায়? সৌদি আরবের ইয়ামান সীমান্তবর্তী একটি অঞ্চল। কা- নাজরান এটা। দ্বিতীয় ভাগ যেটা রয়েছে সূরা আলী ইমরানের দ্বিতীয় ভাগ হচ্ছে কি আপনার 121 থেকে 120 পর্যন্ত, 200, 121 থেকে 200 আয়াত পর্যন্ত। তো এই আয়াতগুলোর মধ্যে কোন বিষয়গুলো স্পষ্ট এসেছে সেটা হচ্ছে দ্বীনের ভিতরে, দ্বীন ইসলামের ভিতরে যেসব বিষয়ের উপর যা কিছু আছে, দিন ইসলামের ভিতরে কি কি বিষয় আছে, সব বিষয়দের উপর কিভাবে একজন ইমানদার বান্দার, কিভাবে একজন মুসলিম বান্দার অটল থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে, সেই বিষয়গুলো এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। যেমন এখানে আরো কি কি এসেছে, উহুদ যুদ্ধ, উহুদ যুদ্ধ এবং এর প্রেক্ষাপটে যে উহুদ যুদ্ধের প্রেক্ষাপটে যেসব আহ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, আর যেসব ঘটনা যে পটভূমি কি হয়েছে এখানে সৃষ্টি হয়েছিল, উহুদ যুদ্ধের পরাজয়ের কারণ, কোথায় কি সমস্যা হয়েছে, ইত্যাদি সব কিছু বিষয়ে এই আয়াতগুলোতে কি হয়েছে আপনার এই বর্ণনা হয়েছে। উহুদ যুদ্ধ মুসলমানদের পরাজয়ের জন্য এখনো একটা ঘটনা আছে, এখানে একটাও ঘটনা আছে, এটা হচ্ছে দিনের ভিতরের বিষয়, দিনের ভিতরের বিষয় ছিল। তো এগুলো তো আপনার কিভাবে অটল থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে, সে বিষয়ে আলোচনা এসেছেন। তাহলে এবার আসি প্রথম ভাগের আলোচনা। সে প্রথম ভাগের আলোচনার মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আপনার নাজরানের খ্রিস্টান প্রতিনিধির একটি দল মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলোচনায় বসলেন। তো সেখানে মুসলিম এবং খ্রিস্টানদের মাঝে এই, একটা কি হয়েছিল, প্রথম একদম প্রথমবারের মতো একটা আলোচনা হয়েছিল। সে আলোচনার বিষয়বস্তু কি ছিল সেটা একটু দেখি। সেটা হলো 1 নাম্বার যে আলোচনাটা ছিল সেটা হচ্ছে কি, আলোচনার শুরুতে
ইসলামী আকিদার যে সুস্পষ্ট এবং দ্ব্যর্থহীনভাবে প্রামাণ্য এবং জোরদার উপস্থাপন করেছে, ইসলামী আকিদার কি আছে সেগুলো স্পষ্টভাবে দ্ব্যর্থহীনভাবে ওই আলোচনার মধ্যে কি হয়েছে, জোরালোভাবে উপস্থাপন করা হয়েছে। 2 নম্বর যে বিষয়টা হয়েছিল, তাদের সাথে উভয় উভয় পক্ষের আকিদার মধ্যে আকিদার যে যে কমন পয়েন্ট যেগুলো আছে সেগুলো আবিষ্কার করেছেন, অর্থাৎ কোন কোন বিষয়ে দিন ইসলাম এবং খ্রিস্টান ধর্মের আকিদা এক এবং অভিন্ন রয়েছে সেগুলো ফাইন্ড আউট করা হয়েছে। এরপর খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে কোন কোন বিষয়ে কোন কোন আকিদার কি আছে, মিল আছে, অমিল আছে, সেগুলো খুঁজে বের করা। এরপর হচ্ছে কি, উভয় পক্ষের দলিল এবং প্রমাণ উপস্থাপন করা হয়েছে। তারপর হচ্ছে কি 4 নম্বর, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করার ব্যাপারে আহলে কিতাবদেরকে কি করা আছে, এই সতর্ক করা হয়েছে। 5 নম্বর যে আলোচনা আসছে সেটা হচ্ছে কি, উভয় পক্ষের আলোচনা এবং বিতর্কের মধ্যে ইনসাফ ও ভারসাম্যতা রক্ষা করা হয়েছে। কিভাবে রক্ষা করা হয়েছে সেটা হচ্ছে কি, প্রথমত খ্রিস্টানদের সুন্দর সুন্দর কি করা হয়েছে, প্রশংসা, তাদের যে গুণ রয়েছে সেই গুণগুলোর প্রশংসা করা হয়েছে। এরপর হচ্ছে কি, আহলে কিতাবদের নবী এবং সৈয়দা মারিয়াম আলাইহিস সালামের কি করা হয়েছে, এখানে প্রশংসা করা হয়েছে। এর পরবর্তী যে কাজটি করা হয়েছে সেটা হচ্ছে কি, আহলে কিতাবদের যে ভ্রান্ত ধারণা আহলে কিতাবদের যে ভ্রান্ত ধারণা স্পষ্ট হওয়ার পর তাদের অন্ধ অনুসরণের ব্যাপারে মুসলমানদেরকে সতর্ক করা হয়েছে। তো এভাবে ইসলামের যে বাইরে যে চিন্তা চেতনা ফিলোসফি যা কিছু আছে এগুলোর মোকাবেলায় একজন মুসলিমের কি কি করণীয় রয়েছে এবং ইসলামের উপর কিভাবে ইস্তেকামত থাকা যাবে সে ব্যাপারে সুদৃঢ়ভাবে আলোচনা এসেছে। দ্বিতীয় ভাগের যে আলোচনা বলা হয়েছে দিনের ভিতরে কি কি সমস্যা হয়েছিল। আমরা অবশ্যই জানি ইসলামের দ্বিতীয় যে যুদ্ধটা হয়েছিল বদর যুদ্ধের পরে, সেটা হচ্ছে কি উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধের মধ্যে মুসলিমরা কি হয়েছিল, পরা পরাজিত হয়েছিল। এটা পরাজিত হওয়ার কারণ সেটা হচ্ছে কি, আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশ অমান্য করার কারণে এই পরাজিত হয়েছিল। আর মূলত এই পরাজয়ের মাধ্যমে মুসলিম উম্মার একটা ভুল সংশোধন করার জন্য এটা চেয়েছিলেন। যে সেটা হচ্ছে ভুল সংশোধনটা কি, সে ভুল সংশোধন হচ্ছে কি, দিন ইসলাম কোনো ব্যক্তির জন্য হয়ে থাকে না। দিন ইসলাম এই আপনার দিন ইসলামের মূল লক্ষ্য হচ্ছে, দিন ইসলামের একটা বিধান হচ্ছে কি জিহাদ যেটা আছে, সেই জিহাদ কোনো ব্যক্তি কেন্দ্রিক হয়ে থাকে না। সেই জিহাদের মূল লক্ষ্যটা হচ্ছে কি, আকীদা এবং মানহাজের হিফাজত করা, রক্ষা করা, আকীদা এবং মানহাজের কি করা, রক্ষা করা। উহুদ যুদ্ধের মধ্যে আমরা পরাজয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে কি, উহুদ যুদ্ধের মধ্যে বলা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে, এরকম একটা গুজব ছড়িয়ে পড়ছিল, যার কারণে মুসলমানরা কি হয়ে গেছিল, ভেঙে পড়েছিল এবং পিছনে এ সরে গিয়েছিল। তো এই জন্য উহুদ যুদ্ধতে কি হয়েছে, পরাজয় হয়েছে। তো এখন দেখেন যে এ থেকে যেটা পাই সেটা হচ্ছে শিক্ষা যেটা পাই, যে আসলে জিহাদটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কেন্দ্র নয়। এই জিহাদটা মূলত কিসের বিরুদ্ধে জিহাদ ছিল, অন্যায়ের বিরুদ্ধে। হ্যাঁ, জিহাদ হয়েছিল, মিথ্যার বিরুদ্ধে জিহাদ করা হয়েছে, বাতিলের সাথে জিহাদ হয়েছে। এখানে জিহাদটা তো জিহাদের মূল মাকসাদটা ছিল বাতিলের সাথে লড়াই করে হককে সত্যকে কি করা, প্রতিষ্ঠিত করা, আল্লাহর দিন কায়েম করা, বাস্তবায়ন করা। এখানে যে রসুল সাল্লাহ ইসলাম যে, ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে রসুল সাল্লাহ ইসলামকে হত্যা করেছে এরকম একটা গুজব রটানো হয়েছে, ঠিক আছে, কিন্তু সামনে যুদ্ধ তো কি করা করা ছিল, যে এখানে স্টপ না করে যুদ্ধ আপনার চালিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধ চালিয়ে যাওয়া নাই। তো এটাও একটা মেসেজ দিয়েছেন এই আয়াতের মাধ্যমে। তা আল্লাহ তাআলা যে এই মুসলমানদের যে সংশোধন করার জন্য যে আয়াত নাযিল করেছেন, সেই সংশোধনের পদ্ধতিটা কিরকম ছিল, আসমানের সংশোধনী, সেটা হচ্ছে কি, মুসলিমদের প্রতি আল্লাহর যে দয়া, ফজল, রহমত, যে অনুগ্রহ যেটা রয়েছে সেই অনুগ্রহগুলো আল্লাহ তাআলা প্রথমত স্মরণ করে দিয়েছেন। এরপর হচ্ছে কি, 2 নম্বর যে কাজটি করেছেন, আল্লাহর দিকে যেতে হবে এবং আল্লাহর দিকে মনোনিবেশ করার জন্য নির্দেশ দিয়েছেন। কোনো বান্দা ব্যতি মনোনিবেশ না করে আল্লাহর বিধান, আল্লাহ যেটা বলেছেন সেটার দিকে মনোযোগ
মনোনিবেশ করার জন্য এখানে অর্ডার করেছেন। 3 নম্বর যেটা দিয়েছেন সেটা হচ্ছে সান্ত্বনা প্রদান এবং মনোবল বৃদ্ধি। সেটা হচ্ছে কি, যখন উহুদ যুদ্ধের মধ্যে মুসলমানরা যখন পরাজয় বরণ করেছিল, তখন মুসলমানরা একটু মনোবল হারায় ফেলছেন, যার কারণে এই আয়াত নাযিল করার মাধ্যমে কি করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনা দিয়েছেন এবং তাদের মনোবল কি করেছেন, বৃদ্ধি করার জন্য এই আয়াতগুলো কি করেছেন, নাজিল করেছিলেন। এরপর 4 নম্বর যে বিষয়টা আছে, আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যে তাদেরকে দয়া এবং করুণা ব্যঞ্জক কি করেছেন, মৃদু তিরস্কার, অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা কি করে নাই, যে কঠিন ভাবে তাদেরকে তিরস্কার করে নাই, বরং তার রহমত, তার দয়ার মাধ্যমে, তার করুণার মাধ্যমে কি করেছিলেন, যে তিরস্কারটা করা হয়েছে এরকম, কিন্তু কঠিন ভাবে করা হয় নাই। এরপর প- এ, মুসলমানরা কেন এই আপনার কি হয়েছেন, পরাজয় হয়েছিল, উহুদ যুদ্ধের মধ্যে কেন পরাজয় হয়েছিলেন, কি কারণে পরাজয় হয়েছিলেন, সেটাও একটা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। সেটা হচ্ছে কি, প্রথম কারণটা হচ্ছে, পরাজয়ের কারণটা হচ্ছে মতবিরোধ। কি হয়েছিল এটা, মতবিরোধ হয়েছিল। কার সাথে মতবিরোধ হয়েছিল, সেটা হচ্ছে কি, কেউ এই যে যুদ্ধের সময় যে মতবিরোধ হয়েছিল একে অপরের সাথে, হ্যাঁ, এই এটা একটা, যখন বলা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, একদল জিহাদে অবস্থায় ছিলেন, আরেকদল পিছনে চলে গেছেন জিহাদ করেন, তাদের ভিতরে আবার মতবিরোধ হয়েছে, দিক নির্দেশনা ছন্ন ছড়া হয়ে গেছিল, ছত্রভঙ্গ হয়েছিল। তারপর হচ্ছে অবাধ্যতা এবং গুনাহ, অবাধ্যতা এবং গুনাহ। আরেকটা যে বিষয়টা আসলো, সেটা হচ্ছে আপনার ব্যক্তি কেন্দ্রিকতা চলে আসলো। সর্বশেষ যে বিষয়টা হচ্ছে কি, ব্যক্তি কেন্দ্রিকতা। আসলে ইসলামের যে বিধান জেহাদ, এই জেহাদটা মূলত কোনো ব্যক্তিকে কেন্দ্র করা হয় না। জেহাদের মূল লক্ষ্য কোনো ব্যক্তিকে হয় না। জেহাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কার জন্য, আকীদা মানহাজ তথা আল্লাহর যে মানহাজ কর্মপদ্ধতি যেটা আছে, আল্লাহ তাআলা তার মানুষকে তার জমিনে তার রাজত্ব কায়েম করার জন্য পাঠিয়েছিলেন, সেটাই হেফাজত করার হচ্ছে জেহাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। এখানে দিন ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে আসল মেইন উদ্দেশ্য, কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়। এবং সেক্ষেত্রে দেখেন, তো এজন্য এখানে আল্লাহ তাআলা এটাও বলেছেন, যেন মুসলমানরা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে যেন লড়াই না করে, বরং কি, যে এমন কোন ব্যক্তির জন্য লড়াই না করে যে ব্যক্তি মারা গেলে যেন যুদ্ধটা কি দিবে, থামিয়ে দিবে, এরকম যুদ্ধ যেন না করে, সেটারও একটা এখানে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতে। যেমন উহুদ যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিহত হওয়ার সংবাদ শোনার পরে কয়েক বেশ কয়েক কয়েক সাহাবী ময়দান থেকে কি হয়েছিলেন, সরে দাঁড়িয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা এই ব্যক্তি কেন্দ্রিক মানসিকতাকে কি করেছেন, পরাজয়ের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন। এজন্য আল্লাহ জেহাদ, আল্লাহ রাস্তায় ফি সাবিলিল্লাহ যখন রাস্তায় জেহাদ করতে হবে, সেক্ষেত্রে কোনো ব্যক্তিকে কেন্দ্র না করে, বরং আল্লাহর জেহাদ, আল্লাহর দিন, আল্লাহর যে রাজত্ব কায়েম করার জন্য আমাদেরকে সেদিকে মনোনিবেশ করতে হবে, সেদিকে কি করতে হবে, মনোযোগ দিতে হবে। এটাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে। যদি মূল লক্ষ্য উদ্দেশ্য যদি এটাই থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনার কি হবে, যে আপনার বিজয় সুনিশ্চিত হবে। এরপর আসি প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ। প্রথম ভাগ যেটা হচ্ছে কি, প্রথম ভাগ বলা হয়েছিল যে আপনার দিন ইসলামের বাইরে যত চিন্তা চেতনা, রিসার্চ, ফিলোসফি যা কিছু আছে, সেগুলো মোকাবেলা করার মাধ্যমে দিন ইসলামের উপর কিভাবে অটল থাকা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। দ্বিতীয় ভাগের মধ্যে ইসলামের যে অভ্যন্তরীণ যে সমস্যাগুলো রয়েছে, যে বিষয়গুলো রয়েছে, সেগুলো কিভাবে আপনার কি করা যাবে, আপনার এই অবিচল থাকা যাবে, ইস্তেকামাত থাকা যাবে, সে বিষয়ে আলোকপাত করেছেন। এখন এই দুই ভাগের মধ্যে সম্পর্কটা কি, মূল পয়েন্টগুলো কি, কমন পয়েন্টগুলো আমরা একটু দেখি। সেটা হচ্ছে কি, প্রথমত ব্যক্তি কেন্দ্রিকতা পরিহার করতে হবে এবং আকীদা, মানহাজ এবং মূল লক্ষ্য উদ্দেশ্যে যেটা আছে সেদিকে মনোনিবেশ করতে হবে। যেমন আমরা প্রথম ভাগের আয়াতগুলো থেকে আমরা দেখি, সেটা হচ্ছে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছিলেন, তখন খ্রিস্টানরা ফিতনায় কি হলো, জর্জরিত হলো, ফিতনার মধ্যে পড়ে গেল সেটা, এবং ফিতনার মধ্যে পড়ে গিয়ে তারা কি হলো, দলিন হয়ে গেল, পথভ্রষ্টদের দিকে ধাবিত হয়ে গেল, পথভ্রষ্টদের দিকে কি হয়ে গেল, ধাবিত হয়ে গেল।
2 নাম্বার, দ্বিতীয় ভাগের আলোচনার মধ্যে আমরা যে বিষয়টা দেখতে পাই, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন নিহত হওয়ার গুজব ছড়ানো হয়েছিল, তখন সেক্ষেত্রে কতিপয় মুসলিম ফিতনায় পড়ে যুদ্ধ থেকে সরে গিয়েছিলেন। হ্যাঁ, অর্থাৎ ফিতনায় কি হয়েছিলেন, ফিতনায় পড়েছিলেন। তো এই জন্য ব্যক্তিগত মানসিকতা পরিত্যাগ করতে হবে, আকীদা মানহাজ মূল লক্ষ্য উদ্দেশ্যের দিকে মনোযোগ দিতে হবে। 2 নাম্বার যে বিষয়টা মূল পয়েন্ট, উভয়ের মধ্যে যে পয়েন্টটা মিল আছে সে হচ্ছে আনুগত্যর অপরিহার্য, আনুগত্যের অপরিহার্য। সেটা প্রথম বাক্য হচ্ছে আয়াত, 52 নম্বর আয়াত, দ্বিতীয় বাক্য হচ্ছে কি, আনুগত্যের অপরিহার্য সম্পর্কে 146 এবং 153। 146 153 নম্বর আয়াতের মধ্যে যদি যাই তাহলে আমরা এগুলো পাবো। এখন আসি, আলোচ্য সূরার মধ্যে দিনের উপর অবিচল থাকার জন্য যে যে কারণগুলো বর্ণনা করেছেন, যে উপায় এবং উপকরণ সমূহ বর্ণনা করেছেন, সেগুলো আমরা একটু দেখি। যে আসলে দিন ইসলামের উপর কিভাবে ইস্তেকামাত থাকা যাবে, সেটার উপায় কি, এটাও তো আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, তাই না? তো এই বর্ণনাগুলো তো আমাদের তো জানা থাকতে হবে। সে বিষয়গুলোটা হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সে হচ্ছে 1 নাম্বার, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। কোরআন সুন্নাহকে কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে। যেভাবে আমাদের সম্পদটাকে আমরা কি কি করি, শক্ত করে মজবুত করে ধরে রাখি। যেমন আমার 10 কোটি টাকার সম্পদ আছে, 10 কোটি টাকা আছে। এই 10 কোটি টাকা আমি যেভাবে এই এ, এ, ডাকাতের ভয়ে নিজের বাসায় না রেখে আমি ব্যাংকে রাখি বা লকারে রাখি, তাই না? আমার কাছে মনে করেন কি আছে, 10 ভরি 20 ভরি স্বর্ণ আছে। এই মূল্যবান স্বর্ণ আমি নিজের ঘরে না রাখি, তখন কি করি, ব্যাংকে বা লকারে রাখি, বা নিজের ডেস্কের মধ্যে খুব সতর্কতার সহিত রাখে থাকি, তাই না? তো তাহলে আমাদের দিন ইসলামের উপর যদি অটল থাকতে হয়, তাহলে আমাদেরও যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কোরআন সুন্নাহকে আপনার সেভাবে ধরে রাখতে হবে, আঁকড়ে ধরতে হবে, যেভাবে আপনার মূল্যবান জিনিসকে আপনি ধরে রাখেন। তাহলে আপনি কখনোই কি হবেন না, যে আপনার বিচ্যুতি হবে না, দিন ইসলাম থেকে সরে যাওয়া হবে না। এটার যে দলিল কি, দলিলটা আছে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم وكيف تكفرون, আর তোমরা কিভাবে অবিশ্বাস করতে পারো, আর তোমরা কিভাবে অস্বীকার করতে পারো, আর তোমরা কিভাবে কুফরি করতে পারো, وأنتم تتلى عليكم آيات الله, যখন তোমাদেরকে আল্লাহ তাআলার আয়াত সমূহ পাঠ করে শোনানো হয়, তেলাওয়াত করে শোনানো হয়, ওয়াফিকুম রাসূলুহু, আর তোমাদের মাঝেও কিন্তু কি আছেন, তার রসুল আছেন। এরপরেও তোমরা কিভাবে, কোন সাহসে অবিশ্বাস করো, কুফরি করছো, অস্বীকার করতেছো। ওয়ামাই ইয়াতাসিম বিল্লাহ, আর যে ব্যক্তি আপনার আল্লাহকে ইয়াতাসিম আঁকড়ে ধরে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, অবশ্যই সে সিরাতুল মুস্তাকিমের সন্ধান পাবে। সিরাতুল মুস্তাকিমের কি পাবে? সন্ধান পাবে। এরপর আসি, উস্তাদ কোরআনের আয়াত। এটা হচ্ছে কোরআন আয়াত, সূরা আলে ইমরানের ইয়া হচ্ছে আপনার 101 নম্বর আয়াত এটা। এরপর আসি যে তাকওয়া এবং আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলা কি বলেছেন সূরা আলে ইমরানের মধ্যে? বলেছেন 78 নম্বর আয়াতে, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে, يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। এখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে প্রথমত অর্ডার দিয়েছেন, দ্বিতীয়ত একটা নাবাচক করে দিয়েছেন। একটা অর্ডার আর একটা নাবাচক, দুইটা অংশ এসেছেন। সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ,
তোমরা আল্লাহ তাআলাকে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো, যথার্থ যতভাবে ভয় করো। এটা অর্ডার দিয়েছেন আল্লাহ তাআলা। এরপর বলতেছেন কি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবার নাহি করা হয়েছে, নিষেধ করা হয়েছে। সেটা কি, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আসি, তাহলে তাকওয়া এবং আল্লাহর ভয়। তাকওয়া এবং কি আল্লাহর ভয়, এই বিষয়গুলো এখানে এইগুলো যদি থাকে, তার দিন ইসলামের উপর ইস্তেকামত থাকা যাবে। যার তাকওয়া নাই, যার যার আল্লাহ তাআলার ভয় নাই, যার কোরআন সুন্নাহ নাই, সে কখনো দিন ইসলামের উপর অবিচল অটল ইস্তেকামত থাকতে পারে না। এরপর হচ্ছে আল্লাহকে আঁকড়ে ধরা এবং ঐক্যবদ্ধ থাকা। কি, আল্লাহর বিধানটাকে কি করা, আঁকড়ে ধারণ করা, মজবুত শক্ত করে ধরে রাখা এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের যে 103 নম্বর আয়াতে বলতেছেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। সুবহান আল্লাহ, কত একটা চমৎকার আয়াত। ওয়াতাসিমু, তোমরা শক্ত করে ধরে রাখো, বিহাবিলিল্লাহ, আল্লাহর রজ্জুকে। সাধারণত রশি, জামিয়া, এখানে এককভাবে বলা হয় নাই, জামিয়া মানে সম্মিলিতভাবে। তোমরা সবাই সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিটাকে তোমরা শক্ত করে ধরে রাখো, ছেড়ে দিও না। ওয়ালা তাফাররাকু, ছেড়ে দিও না, বিচ্ছিন্ন করিও না। ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হইও না। তোমরা একে অপরের বিচ্ছিন্ন হয় না, একে অপরকে ছেড়ে দিও না। এটা প্রথমত আল্লাহ বলে দিয়েছেন। দ্বিতীয় নম্বর কি বলেছেন এরপর, আল্লাহ তাআলা তার নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছেন। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ওয়াজকুরু, স্মরণ করো, তোমরা স্মরণ করো, নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর আল্লাহ তাআলা যে নিয়ামতটা দিয়েছেন, সে নিয়ামত তোমরা স্মরণ করো। নিয়ামত গুলো কি কি, সেটাও কিন্তু আল্লাহ তাআলা বর্ণনা করে দিচ্ছেন। এই যে আল কোরআনে যে সুস্পষ্ট বর্ণনাকারী বললেন না, তিবিয়ানান লিকুল্লি শাইইন, সবকিছু সুস্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। এই যে দেখেন সবকিছুই